হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো এখানে আরুয়াশি রেডি হচ্ছে, আমরা যাচ্ছিলাম এয়ারপোর্ট দাদাকে আনতে। আর এখানে যে ক্লিপটা তোমাদের সাথে আমি শেয়ার করছি সেটা হচ্ছে দুবাই এয়ারপোর্টের ক্লিপ, যেটা কৃষ্ণা আমার সাথে শেয়ার করেছিল। আমি বললাম তোমাদের সাথেও শেয়ার করে দিই। তো কৃষ্ণা এসেছিলো দাদাকে এয়ারপোর্টে ছাড়তে, সাথে আরেক বন্ধুও ছিল। তো দাদার ফ্লাইট ছিল দুপুরবেলা, আমরা দাদাকে আনতে বেরিয়েছিলাম বিকেল 5টার সময়। তো প্রবলেমটা সেখানেই হয়েছিল, সেটা আমি আগে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি যে প্রবলেমটা কী হয়েছিল। তো তোমরা এখানে দাদাকে দেখে বুঝতেই পারছো দাদা কতটা খুশি বাড়ি আসার জন্য। সেরকমই বাড়ির লোক সবাই এক্সাইটেড, বেশি করে আরুয়াশি যে জ্যাঠা বাড়ি আসছে। বাট কৃষ্ণা একটু দুঃখ পাচ্ছিল, কারণ ও যা গেল আর তারপরে দাদা আসছে, আর যেখানে বাঙালি সব থেকে বড় উৎসব সামনে। বাট এই টাইমে হয়ে ওঠে না কৃষ্ণার, কারণ এই টাইমে সিজন শুরু হয় দুবাইতে, আর ওর পসিবলই হয় না পুজোর সময় ছুটি পাওয়া, খুব রেয়ার পাওয়া যায়। কিছু করার নেই, পার্ট অফ লাইফ, কাজের সূত্রেই থাকা। তো যাই হোক, এরপরে আমরা বেরিয়ে পড়ি যাওয়ার জন্য। তো গাড়িতে উঠে পড়ি, গাড়িতে বসে যেতে যেতেই শুরু হয়ে যায় বৃষ্টি। সারাদিন রোদ দেওয়ার পর স্টার্ট হয়ে যায় বৃষ্টি, কিন্তু কোনো প্রবলেম হয়নি, গাড়ির কাজ বন্ধ ছিল। তো বাইরে খুব সুন্দর বৃষ্টিটা দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। তো সুন্দর ওয়েদার, রিলস বানাবো না সেটা তো হতেই পারে না, একটা ভিডিও বানিয়ে নিলাম। এরপরে চলে গেলাম আমরা পেট্রোল পাম্পে তেল ভরতে। দেখো পেট্রোল পাম্পের জলের পরিমাণ দেখে বুঝতেই পারছো যে কী হারে বৃষ্টি হচ্ছিল। এরপরে আমরা দুজন একটু তোমাদের সাথে হাই হ্যালো করে নিচ্ছিলাম। তারপরে ভিউ দেখতে দেখতে আমরা এগোতে থাকি এয়ারপোর্টের দিকে। কিন্তু প্রবলেম তখনই শুরু হয়, আস্তে আস্তে যখন সন্ধ্যে শুরু হয়ে যায় জ্যাম। তখন বাজে 7টা 12-13 হবে। দেখো জ্যাম, দেখো 7টা 18, এখনও জ্যাম। দেখো যে যার মতো যে বাচ্চা, লাভ নেই কিছু গিয়ে। 7টা 18 এখনও জ্যাম, কি আশ্চর্য। প্রবলেমটা এখানেই স্টার্ট হয়। দাদার ফ্লাইট ল্যান্ড হয়ে যায়, দাদা পুরো চেকিং হয়ে যায়, কিন্তু আমরা ঠিক টাইমে পৌঁছাতে পারি না। দাদা আমাদের জন্য ওয়েট করছিল। আমরা বলেছিলাম দাদাকে বাইরে বেরোতে না, বিকজ বাইরে ভীষণ গরম ছিল। আমরা বলেছিলাম এয়ারপোর্টের ভেতর থাকতে, জ্যাম ক্লিয়ার হলে আমরা চলে আসবো। তো জ্যাম ক্লিয়ার হতে হতে আমরা যখন এয়ারপোর্টের দিকে আবার আসছি, আবার জ্যাম হয়ে যায়। তো প্রায় 1.5 ঘন্টা পর আমরা পৌঁছাই গিয়ে এয়ারপোর্ট। দাদা বেরোনোর 1.5 ঘন্টা পর আমরা পৌঁছাই। তো এরপর দাদাকে আমরা কল করে বলি যে চলে এসেছি আমরা, তুমি কত নম্বর গেটে আছো বলো। তারপর দাদা গেট নাম্বার বলে, আর যেহেতু দাদা চলে এসেছিলো বলে আমরা গাড়ি পার্কিং করিনি, সাইডে রেখে আমরা গেটের সামনে চলে যাই। আর যে এই মুহূর্তটা তোমাদের সাথে আমি শেয়ার করছি বেরোনোর, এই মুহূর্তটা খুবই স্পেশাল সবার জন্য। কারণ যাদের ফ্যামিলির লোক আউট অফ ইন্ডিয়া থাকে তারা জানে যে কতটা মিস করে বাড়ির সবাই। আর আরুয়াশি যেখানে খুবই ছোট, পাপা আর জ্যাঠা দুজনেই বাইরে থাকে, তো ওদের মানে খুবই আনন্দ হয় যখন ওরা বাড়িতে আসে। আর কি এনেছে এটা তো থেকেই যায় যে কী আনবে ওদের জন্য। আর রমাদের আনন্দটা তোমাদের সাথে আর কি বলবো, তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা খুশি। সবাই খুশি হয়, যাদের ফ্যামিলির লোক বাইরে থাকে তারা জানে যে কতটা খুশি হয় বাড়ির লোক যখন বাড়িতে ফেরে। এরপর আমরা টাইম ওয়েস্ট না করে গাড়িতে উঠে পড়ি। আর দেখো এখানে আরুয়াশি গাড়ির মধ্যে জ্যাঠাকে আদর করা স্টার্ট করে দিচ্ছে। তো এরপর আমরা একটা ধাবায় দাঁড়াই খাওয়ার জন্য, বিকজ সারাদিন দাদা সেরকম একটা কিছু খাইনি, আর আমাদেরও ভীষণ খিদে পেয়ে গেছিলো জ্যামে ওয়েট করতে করতে। তো আমরা সবাই ডিনারটা এখানেই কমপ্লিট করে নিই। বাড়িতে গিয়ে কেউ আর কিছুই খাইনি, কারণ শরীরটা ভীষণই টায়ার্ড ছিল। এরপরে আমি আর ভিডিও তুলিও নি কিছু, তাই ভিডিওতে দেখানোর মতো আর কিছুই নেই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। তো দেখা হবে আবার একটা অন্য ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।